একজন ব্যক্তির নাম বলছে ইউনুস আলাইহিস সালাম, নাম শুনেছেন কিনা? আমরা সবাই জানি তিনি মাছের পেটে ছিলেন। কেন ছিলেন এটা অনেকে জানি না। কেন তিনি আল্লাহ পাক কেন তাকে মাছের পেটে পরীক্ষা করলেন? কারণটা আমি বলছি, সূরা আম্বিয়া পড়ে দেখবেন। তিনি যখন দাওয়াত দিচ্ছিলেন কওমকে, কওমের অনেকেই দাওয়াতটা রিসিভ করছিল না। একটু রাগান্বিত হয়েছেন তিনি, সামান্য একটু রাগান্বিত। আমরা হয়ে যাই না এখন? আরে কতদিন থেকে দাওয়াত দিই, মানুষ কথাই শোনে না। এক ভাই বলছেন, বড় আলেম, কয়েকদিন আগে আমি দেখা করে আসছি, বলছেন যে আমি ভাই এই বাংলাদেশ সম্পর্কে হতাশ হয়ে গেছি, আর মনে হয় না এখানে করে কাজ হবে। তো ইউনুস আলাইহিস সালাম একটু রাগান্বিত হয়ে ব্যাকওয়ার্ডে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ধরে ফেলেছেন। তোমাকে তো আমি এই দায়িত্ব দিয়েছি জাস্ট আমার তাওহীদ প্রচার করার জন্য, কবুল কে করলো না দেখার দরকার নাই। আল্লাহ পাক তাকে ওই পরীক্ষায় ফেলেছেন, 3 দিন 3 রাত মাছের পেটে। তখন তিনি কি দোয়া করছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক বলছেন সূরা সফফাতের মধ্যে, তিনি যদি এই দোয়াটা না পড়তেন, লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত তিনি মাছের পেটেই থাকতেন। নাউজুবিল্লাহ। তাহলে এখান থেকে আমরা শিখলাম, জীবনে অনেক চড়াই উতরাই আসবে, সবর করতে হবে। দাওয়াতের মেহনতে সবর করতে হবে। মানুষ কবুল করলো না দেখার দরকার নাই, আমি আমার গতিতে দাওয়াত দিতে থাকবো। আর বিপদ আপদ যদি চলে আসে, দোয়া ইউনুস পড়বো, বলবো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক যে কোনো বিপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ। সাক্ষাৎ মউত থেকে আল্লাহ পাক এই দোয়া পড়লে বাঁচাতে পারেন। এটা কি মৃত্যুর মুখোমুখি ছিলেন না মাছের পেটের মধ্যে? ওখানে কিন্তু মাছ যখন বমি করে দিয়ে গেছে তীরে, তখন সেখানে লাউ গাছ উৎপন্ন করা হয়েছে, লাউ গাছ। তো এটাতে আপনারা বুঝে ফেলেন যে এর সাথে কি সম্পর্ক আছে। তো ইউনুস আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা কি? এই দোয়া পড়ব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরেকজন নবীর নাম আইয়ুব, মহামানব, অনেক দিন অসুস্থ, মনে আছে? দীর্ঘদিন অসুস্থ। এখানে একটা কথা বড় লোভ সামলাতে পারছি না, সালাত আমরা একসাথে পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, সেটা হচ্ছে আইয়ুব আলাইহিস সালাম কখন এই দোয়া করেছেন? রব্বি আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রোগ যখন আস্তে 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 তার জিহ্বাতে এসেছে, জিহ্বা দিয়ে তার জিকির করতে কষ্ট হচ্ছে, তখন তিনি বলছেন, আল্লাহ আমাকে অনেক দুঃখ দুর্দশা স্পর্শ করেছে, আমি জিকিরটা ঠিক মতো করতে পারছি না, আল্লাহ আমাকে শেফা দান করো। সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোসল করালেন, সুস্থতা লাভ করলেন, তাকে আহাল পরিবার দিলেন, আরোগ্য দান করলেন। শিক্ষা, জীবনে যত বড়ই রোগ ব্যাধি বিপদ আপদ বালা মুসিবত আসুক না কেন, এই দোয়াটা পড়বো, আশাহত হব না, হতাশ হব না, আল্লাহর প্রতি সুধারণা রাখবো, দোয়া করবো রব্বি আন্নী মাসানিয়া দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, ইনশাআল্লাহ শেফা হয়ে যাবে। সেই লোভনীয় কথাটা এটা। আইয়ুব আলাইহিস সালামের শরীরে রোগ ছিল, কলবে কি রোগ ছিল? আইয়ুব আলাইহিস সালামের কলবে কি রোগ ছিল? রোগটা দেহে ছিল। এখন 1 মিনিটের জন্য যদি আমরা আমাদের পোশাকটাকে চেঞ্জ করি, দেহটাকে কলবের পোশাক দেই, কলবটাকে দেহের পোশাক দেই, বলেন তো কত % মানুষ সুস্থ থাকবে? কথাটার ভিতরে ঢোকেন। মনে করেন আমাদের 2টো পোশাক, বাইরের দেহের পোশাক, একটা ভিতরে কলবের পোশাক। দেহে আমরা এখন সুস্থ সবাই, তাই তো? এখন এই দেহটাকে আমরা কলবের রূপ দিলাম, কলবটাকে আমরা দেহের রূপ দিলাম। এখন দেখেন তো কত % মানুষ সুস্থ আছে? আমাদের মধ্যে 99% মানুষ অসুস্থ না এখন, বিকজ আমাদের সবারই কলব অসুস্থ। এই কলবের মধ্যে হিংসা আছে, বিদ্বেষ আছে, জেনা আছে, পরকীয়া আছে, লোভ আছে, লালসা আছে, কি নাই? তাহলে বলেন তো আইয়ুব আলাইহিস সালামের এই দোয়া পড়ার সবচেয়ে বেশি হকদার কে? তিনি না আমরা? বুঝতে পারছেন না? ওই দোয়াটার উপর আমল করার সবচেয়ে বড় হকদার কার বেশি প্রয়োজন? আমাদের না তার? ব্যাস, আমরা এখন আমাদের নামাজে দোয়া পড়বো, রব্বি আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমাদের কলবে রোগ হয়ে গেছে, আল্লাহ তুমি আমাদের এই রোগ থেকে শেফা দান করো। কারণ কলব শেফা না হলে কোনোদিনও আমাদের আমল কিন্তু কবুল হচ্ছে না। কলবের মধ্যেই সমস্যা থাকলে আমল কবুল হচ্ছে না। আল্লাহ মাফ করুক আমাদেরকে। এখন কলব পরিষ্কারের কয়েকটা টিপস। 1,
ডেইলি একবার করে হলেও চিন্তা করতে হবে যে আমরা এই পৃথিবীতে থাকতে আসি নাই, আমাদেরকে যেতে হবে। একবার করে হলেও চিন্তা করতে হবে। 2, ডেইলি এক পারা কোরআন তেলাওয়াত আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসবে, কলব পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ডেইলি জিকির আজগার, হিসনুল মুসলিম বই থেকে ডেইলি জিকির আজগার করবো ইনশাআল্লাহ, কলব পরিষ্কার হবে। আল্লাহওয়ালা মানুষের সাথে দেখা সাক্ষাৎ করবেন, কলব পরিষ্কার হবে। কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করবেন, কলব পরিষ্কার হবে। অন্যের প্রতি গীবত, বিদ্বেষ, হিংসা, পরশ্রীকাতরতা রাখবেন না, কলব পরিষ্কার হবে ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা, সেজদায় যারা বেশি বেশি দোয়া করতে পারে তাদের অন্তর পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আইয়ুব আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন।